মুসলমানও আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুদরতের পবিত্রতম জবানে আল্লাহ পরম প্রিয়তম মাহবুব রহমতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে খেতাব করে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরুম মিন নূরিল্লাহ ইয়া খায়রাল খালকিল্লাহ আমি আল্লাহ আমার কুদরতের ব্যবস্থাপনায় আমার কুদরতের শক্তিমত্তায় আপনি নবীর জন্য আপনি নবীর খাতিরে আপনি নবীর জন্য আপনার শরণ আপনার চর্চা আপনার শ্রেষ্ঠত্ব আপনার ইজ্জত আজমত বুলন্দি আমি আল্লাহর স্বয়ং আমি নিজেই বুলন্দ করেছি উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ अगर करने जहांगीरी मोहम्मद की गुलामी कर कार गुलामी मदीना वाला काली कमली वालार गुलामी बोलें ना सबाई समग्र खुदार खुदाईर ऊपर সরদারি সাইজাগিরি নেতৃত্ব কর্তৃত্ব যদি করতে চায় সমগ্র কায়নাতের যিনি রহমতুল লিল আলামিন শফিউল মুযনিবিন ওই নবীর গোলামি করেন সুবহানাল্লাহ अगर करने जहांगीरी मोहम्मद की गुलामी अरब का ताज रखे सर पर खुदावंद अजमो बन जा ईमानदारेर जन्य बड़ सौभाग्य बड़ खुशनसीबी आलेम उलामार मजलिस अल्हम्दुलिल्लाह अल्लाहर महबूब नूरानी ज़ुबाने उम्मत के सुसंबाद दिएছেন अन्नज़रु इला वजहिल आलम इबादा ज़ोरे बोलुन सुबहानाल्लाह उलमाए हक्कानी रब्बानी যারা দ্বীনের বেলায় মাদ্রাসায় কোরআন ও হাদিসের তালিম দেন শরীয়ত তরিকত তাসাউফের তালিম দেন সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করেন এরপরে আবার আযান হলে মসজিদে ইমামত খেতাবত করেন আবার ফাঁকে ফাঁকে রাতের বেলায় সর্বস্তরের ইমানদারগণকে আল্লাহর দিকে দাওয়াত দেন এই সমস্ত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো সেটাও ইবাদত আর জোরে বলুন না সুবহানাল্লাহ উলামায়ে হক রব্বানির চেহারার দিকে তাকানো এটা কি আল্লাহর হাবিব বলেন 30 পারা কোরআন কারীমের যে মুসহাফ জুলদান আবৃত যে কোরআনের ভলিউম সেই ভলিউমের দিকে তাকানো ইবাদত খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকানো ইবাদত
হক ওই হালে খাবার ন্যায় উলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো সেটাও ইবাদত। সুতরাং যারা আসছেন বসার সুযোগ পেয়েছেন, শাহজি বাড়ির পরজ মোবারক আল্লাহর মাহবুবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উপলক্ষে এই বাহানায় যারা আসছেন একটু এই সময়টাকে গনিমত মনে করেন, এটাকে বড় সৌভাগ্যের অবলম্বন মনে করেন। উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকেন, এটা ইবাদত। আলহামদুলিল্লাহ। এই বাহার সিগন্যাল দরবারের যিনি প্রাণ পুরুষ, যিনি প্রতিষ্ঠাতা, আমরা আজ থেকে 19 বছর আগে ওনাকে হারিয়েছি। আমরা সব সময় এই দরবারে আমাদের নয়, আমাদের ওস্তাদ, আমাদের দাদা ওস্তাদ, বাংলাদেশের নয় দেশের বাইরেরও বিশ্ববরণ্য সমস্ত বড় বড় মশায়েখ পীরানে তরিকত এই দেশের, এই চট্টগ্রামের, এর বাইরের সবার আনাগোনা এ দরবারে ছিল। সুবহানাল্লাহ। আমরা যখন উনি ইসলামী চিন্তাবিদ এবং সমাজসেবক আবুল হোসেন মাস্টার সাহেব, আমরা আমাদের সাংগঠনিক জীবনে বলতাম শাহজি বাড়িকে গরিবের মা বাপ, গরিবের আবুল মাসাকিন, আবুল ফুকারা ওয়াল মাসাকিন। ইসলামী ছাত্র সেনার বড় বড় দুর্যোগের সময়ে, অভাব অনটনের সময়ে সবাই ছুটে আসতেন এখানে। শুধু আমরা আসতাম তা নয়, মাদ্রাসা তালেবেরাও আসতেন, ওলামারাও আসতেন, আইমারাও আসতেন, মশাইদের যারা আসতেন তারা বড় সমাদৃত হতেন। আলহামদুলিল্লাহ। উনি এই দরবারে বসে শুধু এখানে আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসা নয়, কুমিল্লা মুরাদনগরে সেখানেও অনেক বড় মাদ্রাসা, এবং ওই ময়মনসিংহ মেলান্ধ পাশাপাশি একটা কামেল আর একটা ফাজল মহিলা মাদ্রাসা। এখানে হাগরাছড়িত এরকম বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক কামিল পর্যায়ের, ফাজিল পর্যায়ের, আলিম পর্যায়ের, দাখিল পর্যায়ের অনেক মাদ্রাসা, অগণিত হেফজখানা, ইতিমখানা প্রতিষ্ঠা করে সারাটা জীবন মদিনাওয়ালা কালী কমলিওয়ালার প্রেমের সৌগাত উনি বিতরণ করে করে এখানে শুয়ে আছেন। আল্লাহ ওনার সারা জীবনের এই অপরিসীম ঈমান, ইসলাম, সুন্নিয়ত দ্বীনের খেদমতের উত্তম বদলা ওনাকে ওনার রোজায় দান করুন, ওনার দরজাতকে বুলন্দ করুন। ওনার সময়ের এই মাহফিল, ওনার ইন্তেকালের পর ওনার সুযোগ্য স্বনামধন্য লখতে জিগর নূরে নজর দরবারের সাজ্জাদা নশীন বড় মিয়া মদ্দাদুল্লাহ আলী উনি ধারাবাহিক করে আসছেন। আল্লাহ ওনাকেও দীর্ঘায়ু সুস্থতা নসিব করুন। আল্লাহ এই দরবারকে, এই মাদ্রাসাকে, সুন্নিয়তের এই মরকজগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ সাদাবাদ রাখুন। উচ্চ জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি দীর্ঘ কোনো বয়ান রাখবো না, আমার বয়ান আমার আগে হুজুর করে গেছে। এই জন্য আমি সূরায়ে আল ইনশিরার 3টা শব্দ, কয়টা শব্দ? ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। মুসলমানों,
আল্লাহ রব্বুল আলামিন আকুল হাকিমিন কুদরতের পবিত্রতম জবানে আল্লাহ পরম প্রিয়ত মাহবুব রহমতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে খেতাব করে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরুম মিন নূরিল্লাহ ইয়া খায়রাল কিল্লাহ আমি আল্লাহ আমার কুদরতের ব্যবস্থাপনায় আমার কুদরতের শক্তিমত্তায় আপনি নবীর জন্য আপনি নবীর খাতিরে আপনি নবীর জন্য আপনার শরণ আপনার চর্চা আপনার শ্রেষ্ঠত্ব আপনার ইজ্জত আজমত বুলন্দি আমি আল্লাহর স্বয়ং আমি নিজেই বুলন্দ করেছি উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শরণ চর্চা ধুমধাম গুণগান কে বুলন্দ করেছেন? কে বুলন্দ করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। কতটুকু করেছেন বলে? সেখানে কোন সীমা পরিসীমা আছে? কোন সীমা পরিসীমা আছে? আমরা যদি একজনকে উপরে উঠাই উপরে উত্তোলন করি কতটুকু তুলতে পারবো? আমি যতটুকু আমার উপরে আমার হাত যতটুকু যায় এতটুকু, ঠিক কিনা? এরপরে আর পারবো? হায় হায়, পারবো? আর আল্লাহ যদি কারো শান কারো মর্যাদা মহিমা বুজুর্গি শ্রেষ্ঠত্ব বুলন্দ করেন, সেই বুলন্দির কোন সীমা পরিসীমা জমিনওয়ালা আসমানওয়ালা কুল কায়নাতের মখলুক তার সীমাকে বুঝতে পারবে কোনদিন? জোরে বলুন সুবহানাল্লাহ। জামাত ইসলামের এদেশের আমির প্রয়াত প্রফেসর গোলাম আজম এই পুরা কভার এই লোক লিখেছে খোদার ভাষায় নবীর মর্যাদা, খোদার ভাষায় নবীর মর্যাদা, মানে তিনি আমাদের মতো সমাজের 10 জনের একজনের মতো রক্তে মাংসে গড়া। আর বাকিরা বলতে পারবো না, উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, খোদার ভাষায় নবীর মর্যাদা মানে সুন্নি ওলামারা, সুন্নি মাশায়েখরা, সুন্নি আশিকরা ঈদে মিলাদুন নবী করে ঘরে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে, সারা বছর মাহফিল করে ঘরে নবীর মর্যাদা বুলন্দ করে করে খোদার উপরে নিয়ে যাচ্ছে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এই বদনসিব এই হতভাগা সে বই লিখে নবীর মর্যাদাকে সীমিত করার অপপ্রয়াস চালিয়েছে। বিচার আল্লাহ দরবারে হচ্ছে, বিচার হচ্ছে। মুসলমান আল্লাহ বলেন আমার নবীর মর্যাদা, আমার নবীর
শ্রেষ্ঠত্ব মহত্ব আমার নবীর ইজ্জত আজমত বুজুর্গি কোন জিন ইনসান ফেরেশতা কোন মখলুকের করার প্রয়োজন নাই। যে নবীর শান, যে নবীর চর্চা, যে নবীর বুজুর্গি স্বয়ং আমি আল্লাহ নিজেই চিরতরে সমুন্নত বুলন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আলা হযরত আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত আকায়ে নিয়ামত শাহ মৌলানা ইমাম আহমদ রাজা ফাজিল পেরলভী শৌর রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি চন্দাখারে শেরের মাধ্যমে পরওয়ান এলাকা জিকির আর তাফসীর করেছেন। सबसे हमारा नबी सबसे हमारा नबी सबसे हमारा नबी सबसे आसमान पर सब नबी रह गए। आसमान पर सब नबी रह गए। अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला सबसे मुसलमानों आला हज़रत इमाम আহমদ রাজা বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রত্যেকটা নাত প্রত্যেকটা শের বুঝলে জানলে অবগতি হলে প্রমাণ হবে হয়তো কোরআনের তাফসীর নয়তো হাদিসে রাসূলের তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই আয়াত নিয়ে সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে এসে নবীর সামনে যখন তিলাওয়াত করে আল্লাহর মাহবুবকে শোনাইলেন, দান করলেন, তখন আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, আমার আল্লাহ আমি নবীর শান, আমার চর্চা, আমার শ্রেষ্ঠত্ব আল্লাহ বুলন্দ করেছেন, এটা কিভাবে কোন প্রক্রিয়ায়, এটার স্বরূপ, এটার নমুনা, এটার ব্যাখ্যা কি একটু তুমি উদাহরণ সহ আমাকে বুঝিয়ে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মেসাল দিয়া, উদাহরণ, উপমা, দৃষ্টান্ত দিয়া একটু ব্যাখ্যা করে বলো না, আল্লাহ আমার শান কিভাবে বুলন্দ করেছেন, কিভাবে করেছেন মহিয়ান গরিয়ান, একটু বলো না। আচ্ছা, নবী জিবরাইল কাছে জিজ্ঞাসা করতেছেন, নবী জানেন না বলে? একটু বলেন না, নবী জানেন না বলে? হ্যাঁ, আমাদের দেশে যত ওয়াহাবি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে,
আহলে হাদিসের আকড়া যেগুলো আছে এটা এই আয়াত পড়ানোর সময় বলবে এ দেখছো নবী জানেন না বিধায় জিবরাইলের কাছে জিজ্ঞাসা করতেছেন অরফানা লাকা যিকরাকার ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ উপমা দৃষ্টান্ত মেসাল দিয়ে বোঝানোর জন্য। দেখছো আমরা বলি না নবী কিছু জানেন অনেক কিছু জানেন না, উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। যখন বলা হলো নবী জানেন না, ঈমান আসেনি? ঈমান আসেনি? দাড়ি আছে, টুপি আর পাগড়ি আছে, আলকাল্লা জুব্বা আছে, মুসল্লিরা ঈমান আকীদা সম্পর্কে সচেতন না হলে মসজিদের ইমামতিও আছে, কিন্তু ভিতরে ঈমান এই আলামিন বাহারিয়া মডেল কামেল মাদ্রাসা আমাদের 16 শহর সমগ্র সুন্নি দুনিয়ার বড় অহংকার এবং নির্ভরশীলতার কেন্দ্রস্থল। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সহ সকল সুন্নি মাদ্রাসায় এই আয়াত যখন পড়ানো হবে তখন বলবে নবী জানেন না বলে জিবরাইলের কাছে এর ব্যাখ্যা জানতে চাইছেন, এটা মোটেও নয় সুবহানাল্লাহ, বরং নবী জানেন। নবী কি? নবী কারণ আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান রহিম আল্লাহ 30 পারা কোরআন নিজে নবীকে তালিম দিয়েছেন, নবীকে তালিম দিয়েছেন। জিবরাইল কেন? জিবরাইল কেন নবীকে তালিম দিয়েছেন? অন্য আয়াত আছে ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম। ইয়া রাসূলুল্লাহ অবশ্যই লাতুলাক্কাল কুরআনা 30 পারা কোরআন আপনাকে তালিম দেওয়া হচ্ছে মিন লাদুন হাকীমিন আলীম, আলিমুল হাকিম আল্লাহর পক্ষ থেকে কোরআন আপনাকে তালিম দেওয়া হচ্ছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর অনেক আয়াত আছে। তাহলে বুঝা গেল 30 পারা কোরআন ওই নবীকে তালিম দেওয়া হয়েছে যার সিনায় আকদসে 30 পারা কোরআন লৌহে মাহফুজের খোদাই নিয়ামত আমানত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা বলবো নবী অবশ্যই জানেন, নবী অবশ্যই। এরপরও কেন জিজ্ঞাসা করা হচ্ছে? এর রহস্য আছে। সুবহানাল্লাহ। আমাদের ভাইরা যারা সহি শুদ্ধ মখরজ সহকারে ওয়াহাবি মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসায় আহলে হাদিসদের আকড়ায় ছাত্রদেরকে দেন সহি শুদ্ধ করে শিখার জন্য, ঈমান হারিয়ে ঈমান নষ্ট করে কোরআন শিখার দরকার আছে? বলে তওবা করেন, এই মাদ্রাসায় দেবেন, নইলে নিজের এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারপরও বেঈমানদের আকড়ায় ইমানদার তো একদল, বেঈমান তো হাজার হাজার। বেঈমান কি কয়টার নাম বলবো? 72 ফেরকানা, 72 ফেরকার শাখা প্রশাখা হাজার হাজার আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আহা, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের শান্ত লিমিটেড সীমিত, আমাকে তো আল্লাহ এই কোরআনের এই আয়াত বহন করে আপনার দরবারে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাখ্যা করার দায়িত্ব দেয় নাই।
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যতটুকু শিখিয়েছেন এর বাইরে তো আমরা এক শব্দ জানি না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ লৌহ মাহফুজ থেকে এই কোরআন পৌঁছানোর দায়িত্ব দিয়েছে, এর ব্যাখ্যা করার দায়িত্ব দেয় নাই। আপনি যখন আমাকে হুকুম করেছেন আল্লাহর দরবারে গিয়া আমাকে জেনে আসতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল তো আমার নবীর দরবারে খাদেম, আমার নবীর দরবারে কি খাদেম। জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, আবার আসলেন। এই আল্লাহর দরবারে গমন করা এবং জিজ্ঞাসা করে নবীর দরবারে ফিরে আসা আমার বলতে যতক্ষণ সময় লাগলো, নবীর দরবারে যেতে আসতে তখন সময় লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম, যখন ওই আল্লাহর নাম, যত দূর আল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম, যেসব স্থানে আল্লাহর নাম, যত উচ্চে আল্লাহর নাম, যেখানে যেখানে আল্লাহর নাম, তার পাশাপাশি আপনি নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের মধ্যে, ইকামতের মধ্যে, শাহাদাতের মধ্যে, এমনকি খুতবার মধ্যে, এমনকি খুতবার মধ্যে, কলমার মধ্যে, আযানের মধ্যে, যেখানে আল্লাহর নাম, যখন ওই আল্লাহর নাম, যতবার আল্লাহর নাম, পাশাপাশি আপনি নবীর নাম চিরতরে সমুন্নত বুলন্দ থাকবে। এটাই হলো আরফানা লাকা যিকরাক। জোরে বলুন সুবহান। মুসলমান, এখানে আরশ মুআল্লা, বেহেশতের পাতায় পাতায়, প্রত্যেকটা কক্ষের ওই দরজায় দরজায়, এমনকি হুরদের চোখের ওই গুরুর মধ্যে, যেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর মাহবুবের নাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। মুহতারাম হাজিরিন, এই তাফসীরের বাস্তবতা ঈদে মিলাদুন নবীকে, নবীর সালাতুনিয়া সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলাকে বন্ধ করার, সীমিত করার, এগুলোকে সংকুচিত করার চেষ্টা কোন যুগে, কোন দেশে, কোন জাতির মধ্যে কম হয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু খোদার খোদাইতে তাই তো কার্যকর হবে যা আল্লাহ চান, না আমি আর আপনি চাই। আল্লাহর জগতে, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর কায়নাতে আল্লাহর শান, আল্লাহর মাহবুবের শান, এটাই তো চির সমুন্নত, চির বুলন্দ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল কেউ যদি বলে আমি নবীর শান বাড়াইতেছি, তার ঈমান থাকবে না। তার কি? আরে তোমার জীবন গুনায় ভরা, তোমার জবান গুনায় ভরা, তোমার দিমাগ গুনায় ভরা, ইবলিস শয়তান নফসে আম্মারা প্ররোচনায় ভরা, তুমি, তোমার কোনো অস্তিত্ব নাই। তুমি কি নবীর শান বুলন্দ করবে? ভাইরা, ঈদে মিলাদুন নবী ঘরে ঘরে, মাদ্রাসায় নবীর শান পড়িয়ে পড়িয়ে, জশ্নে জুলুস ঘরে ঘরে, আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীর শান বাড়াইতেছি না, নবীর শানের
গুণজন করে করে প্রতিদিনই করে করে আমাদের গুনাহ মাফ করিয়ে আমাদের শান বাড়াইতেছি। সুবহানাল্লাহ। আমাদের শান বাড়াইতেছি। এই জন্য বন্ডদের ভণ্ডামি, বাতিলদের বাতিল কলা কৌশল, এগুলো সাময়িক একটু সাঙ্গা হয়, আবার নিভে যায়। আবার কি নিভে যায়। কিন্তু আলামিন বারিয়া আমি বিগত প্রায় 30-40 বছর থেকে দেখে আসতেছি, এটা শান দিন দিন বাড়তেছে। এক সময় ফাজিল ছিল, এখন কামিল হয়েছে। কি হয়েছে? আবার দর্শনে জামিও শুরু হয়েছে। আমাদের 16 জহর জামিয়া আলহামদুলিল্লাহ সেটাও এমন ভাবে বাড়তেছে, কারণ এগুলো হলো নবীর শানের বুলন্দির প্রতিষ্ঠা। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আমার নবীর শানের বুলন্দির জিকির যারা করবে আমি তোমাদের শানও বুলন্দ করব। আল্লাহ এই দরবারকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। আল্লাহ এই দরবারকে সুন্নিয়তের সঠিক হেদায়তের শরীয়ত আর তরিকতের এই পয়গামের এই হেদায়ত এই খেদমত আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন। বর্তমান সজ্জিদানশীন বড় মিয়া হুজুর কেবলাকে আল্লাহ উমরে দরাজ নসিব করুন, সুস্থতা নসিব করুন। সমস্ত উলামা আহলে সুন্নাত মাশায়েখে তরিকতের হায়াতে এলমে আমলে রিজিকে ইজ্জতে আল্লাহ পরিসীম বরকত দান করুন। আল্লাহ এই বিশাল শানের জলসাকে আমাদের মাগফিরাতের ওসিলা করে দিন, আমাদের কাফারায়ে সয়্যদ বানিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।